আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে সিএসএস এর পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকে এই টিউটোরিয়ালে আমরা শিখব সিএসএস এর বেসিক সিনট্যাক্স। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটা জানা দরকার যে সিলেক্টর কি। সিলেক্টর হলো কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি এই বিষয়টিকে মেইনটেইন করা। এখন এই সিলেক্টরকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ট্যাগ নেম সিলেক্টর, নাম্বার 2 ক্লাস নেম সিলেক্টর, নাম্বার 3 আইডি নেম সিলেক্টর, নাম্বার 4 ডিসেন্ডেন্ট নেম সিলেক্টর। এবার আসি ট্যাগ নেম সিলেক্টর কি এই বিষয়টির উপর। যে পদ্ধতিতে আমরা এইচটিএমএল ট্যাগগুলোকে সিলেক্ট করে থাকি তাকে আমরা বলতে পারি ট্যাগ নেম সিলেক্টর। এই ট্যাগগুলো কেমন হতে পারে? এই ট্যাগগুলো হতে পারে H1 ট্যাগ, পি ট্যাগ অথবা স্প্যান ট্যাগ অথবা ডিপ ট্যাগ অথবা লিস্ট ট্যাগ। এবার আমি একটি H1 ট্যাগ নিলাম এবং আরেকটি H2 ট্যাগ নিলাম এবং আরেকটি পি ট্যাগ নিলাম। তিনটি ট্যাগের ভিতরেই লিখে দিলাম ওয়েলকাম টু সহজ কোড ইউটিউব চ্যানেল। এবার আমি চাচ্ছি এই তিনটি ট্যাগের ভিতরে H2 নামে যে ট্যাগটি আছে সেটিকে ধরবো বা সিলেক্ট করব। তো সেটি আমরা কিভাবে করতে পারি? ঠিক এইভাবে করতে পারি। এইখানে লক্ষ্য করেন H2 দ্বারা আমরা H2 ট্যাগটিকে সিলেক্ট করেছি। দেন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এইখানে লিখে দিয়েছি কালার, দেন সেমিকোলন, দেন রেড, দেন কোলন। তার মানে হলো এই যে H2 ট্যাগের ভিতরে যে ওয়েলকাম টু সহজ কোড ইউটিউব চ্যানেল এই লেখাটি আছে, এই লেখাটির কালারকে আমরা রেড করেছি। তো এই লেখার কালারকে রেড করার জন্য আমরা কাকে সিলেক্ট করেছি? H2 ট্যাগকে সিলেক্ট করেছি। এবার যদি আমি চাচ্ছি যে পি ট্যাগের ভিতরে যে লেখাটি আছে এই লেখাটির কালার রেড করব, তো কিভাবে করতে পারি? তো এটি করার জন্য আমাকে পি ট্যাগটিকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট আমরা কিভাবে করতে পারি? ঠিক এইভাবে করতে পারি। এইখানে লক্ষ্য করেন আমরা পি ট্যাগটি নিয়েছি, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, দেন এর ভিতরে লিখে দিয়েছি কালার, দেন সেমিকোলন, দেন রেড, দেন কোলন। এবার যদি আমি চাই H1 ট্যাগের ভিতরে যে টেক্সট আছে তার কালার রেড করতে, তো কিভাবে করতে পারি? তো সেটি করতে পারি ঠিক এইভাবে। তো এইখানে লক্ষ্য করেন আমরা H1 দ্বারা H1 ট্যাগটিকে সিলেক্ট করেছি, দেন একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এর ভিতরে লিখে দিয়েছি কালার, দেন দিয়েছি রেড। তার মানে হলো H1 এর ভিতরে যে টেক্সট থাকবে তার কালার রেড হয়ে যাবে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আসি ক্লাস নেম সিলেক্টর কি এই বিষয়টির উপর। তো ক্লাস নেম সিলেক্টর কি এই বিষয়টি বোঝার আগে আমি একটি H1 ট্যাগ নিলাম, দেন আবার আরেকটি H1 ট্যাগ নিলাম, দেন আবার আরেকটি H1 ট্যাগ নিলাম। তিনটি H1 ট্যাগের ভিতরে লিখে দিলাম ওয়েলকাম টু সহজ কোড ইউটিউব চ্যানেল। এখন আমি চাচ্ছি দ্বিতীয় যে H1 ট্যাগ আছে এর ভিতরে যে টেক্সট আছে এর কালারকে পরিবর্তন করতে, অর্থাৎ এর কালারকে পরিবর্তন করে আমি রেড করতে চাচ্ছি। তো এটি আমি কিভাবে করতে পারি? এইভাবে কি করতে পারি? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে একটু লক্ষ্য করেন। এইখানে আমি সিলেক্ট করেছি H1 ট্যাগকে। তো এইখানে কিন্তু তিনটি H1 ট্যাগ আছে। তার মানে হলো যদি আমি এইভাবে সিলেক্ট করি H1কে তাহলে তিনটির কালারই পরিবর্তন হয়ে রেড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি শুধু সেকেন্ড যে H1 ট্যাগ আছে এর কালারকে পরিবর্তন করতে। তো এর কালারকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? তো এর কালারকে পরিবর্তন করতে হলে আমাদের ক্লাস সিলেক্টরটি কাজে লাগবে। তো ক্লাস সিলেক্টরটি আমরা কিভাবে নিব বা কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। এইখানে একটু লক্ষ্য করেন আমি H1 এর পরে লিখেছি ক্লাস, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আপনাকে যে কোনো একটি নাম দিতে হবে। যেমন আমি লিখেছি হেডার। আপনি চাইলে আপনার নিজের নাম বা অন্য কিছু লিখতে পারেন। তো এখন তো আমি ক্লাস লেখাটি শিখলাম যে কিভাবে লিখতে হবে, কিন্তু এই ক্লাস লেখাটি আমরা কিভাবে সিএসএস দ্বারা সিলেক্ট করতে পারি? ঠিক এইভাবে সিলেক্ট করতে পারি। এইখানে একটু লক্ষ্য করেন এইখানে কিন্তু আমি হেডার লেখাটি লিখেছি, কেননা আমি হেডার নামে ওইখানে ক্লাস নিয়েছি। তো হেডারের আগে একটু লক্ষ্য করেন এইখানে একটি ডট দিয়েছি। এই ডট দ্বারা বোঝাই এটি একটি ক্লাস। তার মানে হলো এই হেডারটি হলো একটি ক্লাস। এখন এই হেডারের ভিতরে আমি কি লিখবো আমি কি করতে চাই এই বিষয়টি। যেহেতু আমি চাচ্ছি যে ওয়েলকাম টু সহজ কোড ইউটিউব চ্যানেল এই লেখাটির কালার পরিবর্তন করতে, তো সেই জন্য এইখানে লিখেছি কালার, দেন সেমিকোলন, দেন রেড, দেন কোলন। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন।
আচ্ছা, এবার যদি আমি চাই যে থার্ড নাম্বারে যে H1 ট্যাগটি আছে এর ভিতরে যে টেক্সট আছে তার কালার পরিবর্তন করব, তো কিভাবে করতে পারি? ঠিক এইভাবে কিন্তু আমি ক্লাসটি লিখতে পারি। এখন এই ক্লাসকে আমরা CSS দ্বারা কিভাবে সিলেক্ট করতে পারবো? ঠিক এইভাবে সিলেক্ট করতে পারি। এইখানে একটু লক্ষ্য করেন, আমি ক্লাসের নাম দিয়েছি মামুন, দেন এটিকে সিলেক্ট করার সময় এই মামুন লেখাটি লিখেছি, কিন্তু তার আগে একটি ডট দিয়েছি। কেননা উপরে যে আমরা ক্লাসের ভিতরে মামুন লেখাটি লিখেছি এটি হলো একটি ক্লাসের নাম, তো এই জন্য এইখানে ডট দিয়েছি। এই ডট দ্বারা বোঝাই এটি একটি ক্লাস। তো এর ভিতরে টেক্সটকে যেহেতু আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই জন্য এইখানে লিখেছি কালার, দেন সেমিকোলন, দেন রেড, দেন কোলন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আইটি নেম সিলেক্টর কি এই বিষয়টির উপর। তো এই বিষয়টি বোঝার আগে আমরা একটি H1 ট্যাগ নিলাম, দেন আরেকটি H1 ট্যাগ নিলাম, দেন আবার আরেকটি H1 ট্যাগ নিলাম। এখন আমি চাচ্ছি এই তিনটা H1 ট্যাগকে সিলেক্ট করব, তো কিভাবে করতে পারি? ঠিক এইভাবে করতে পারি। কিন্তু এটিকে আমরা কি বলবো? এটিকে আমরা বলতে পারি ট্যাগ নেম সিলেক্টর। কেননা আমরা উপর যে H1 ট্যাগটি আছে এটিকে সিলেক্ট করেছি। H1 হলো HTML ট্যাগ, তো এই ট্যাগকে সিলেক্ট করে আমরা বলতেছি ট্যাগ নেম সিলেক্টর। কিন্তু এখন তো আমরা জানতে চাচ্ছি আইটি নেম সিলেক্টর, তো আইটি নেম সিলেক্টর আমরা কিভাবে কাজ করতে পারি? এখন যদি আমি চাই দ্বিতীয় যে H1 ট্যাগ আছে তাকে আমি সিলেক্ট করব, তো তাকে আমি কিভাবে সিলেক্ট করতে পারি? ক্লাস দ্বারা সিলেক্ট করতে পারি। কিন্তু এখন আমি ক্লাস দ্বারা সিলেক্ট না করে আইটি দ্বারা কিভাবে সিলেক্ট করব এই বিষয়টি দেখব। আইডি দ্বারা সিলেক্ট করার আগে একটি বিষয় জেনে নেওয়া দরকার, ক্লাস এবং আইডি এই দুটি একইভাবে লেখা হয়, অর্থাৎ এই দুটির সিনট্যাক্স একই। শুধু পার্থক্য হলো যদি আপনি ক্লাস লিখতে চান সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে ক্লাস, আবার যদি আইডি লিখতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আইডি বা লিখতে হবে আইডি। তো আইডি আমরা এইখানে কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। এখানে লক্ষ্য করেন আমি H1 এর পরে লিখেছি আইডি, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আপনাকে যে কোনো একটি নাম দিতে হবে। যেমন আমি এইখানে লিখেছি হেডার, আপনি চাইলে অন্য কোনো নামও ব্যবহার করতে পারেন। এখন আইডি তো এইখানে আমরা লিখলাম, কিন্তু কিভাবে আমরা এই আইডিকে CSS দ্বারা সিলেক্ট করতে পারি? ঠিক এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এখানে একটু লক্ষ্য করেন, উপরে আমরা আইডির ভিতরে দিয়েছিলাম হেডার, তো এই জন্য এইখানে লিখেছি হেডার, কিন্তু এই হেডারের আগে আমরা একটি হ্যাশ ব্যবহার করেছি। তার মানে হলো কোনো নেমের আগে যদি আমরা হ্যাশ ব্যবহার করি তাহলে বুঝে নিতে হবে সেটি আইডিকে সিলেক্ট করতেছি, কিন্তু যদি ডট থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমরা ক্লাসকে সিলেক্ট করতেছি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। কিন্তু এইখানে আমি এখন কি চাচ্ছি? আমি চাচ্ছি এই আইডির ভিতরে যে লেখা আছে তার কালারকে চেঞ্জ করতে, তো সেই জন্য এই হেডারের ভিতরে লিখে দিলাম কালার, দেন সেমিকোলন, দেন রেড, দেন কোলন। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমি চাই যে থার্ড নাম্বারের যে H1 ট্যাগ আছে তার কালারকে পরিবর্তন করতে, তো কিভাবে করতে পারি? ঠিক এইভাবে করতে পারি। তো এইখানে আইডি, দেন ইকুয়াল, দেন কোটেশন, এই কোটেশনের ভিতরে কিন্তু আমি লিখে দিয়েছি মামুন। এখন এই মামুনকে আমরা CSS দ্বারা কিভাবে সিলেক্ট করতে পারি? ঠিক এইভাবে করতে পারি। এখানে লক্ষ্য করেন আমি কিন্তু মামুন লেখাটি ঠিকই লিখেছি, কিন্তু তার আগে দিয়েছি একটি হ্যাশ, কেননা এটি হলো একটি আইডির নাম। এখন যেহেতু আমি H1 ট্যাগের ভিতরে যে টেক্সট আছে তার কালারকে চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই জন্য এখানে লিখে দিয়েছি কালার, দেন সেমিকোলন, দেন রেড, দেন কোলন। আশা করি এই আইটি ব্যাপারটিও আপনার মাথায় ঢুকে গেছে। এখন আসি ডিসেন্ডেন্ট নেম সিলেক্টর কি এই বিষয়টির উপর। তো এই বিষয়টি বোঝার আগে আমি একটি নর্মাল ডিপ ট্যাগ নিয়েছি। এই ডিপ ট্যাগের ভিতরে আমি আরও দুটি ট্যাগ নিয়েছি, যার নাম হলো H2 ট্যাগ আর একটা হলো অর্ডার লিস্ট ট্যাগ। কিন্তু এখন আমি চাচ্ছি এই পুরো ডিপটির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে, তো কিভাবে করতে পারি? ঠিক এইভাবে। এইখানে লক্ষ্য করেন আমি এই ডিপ ট্যাগটিকে সিলেক্ট করেছি, দেন দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার, দেন রেড করে দিয়েছি। তার মানে হলো এই যে ডিপ ট্যাগটি আছে এর পুরো ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে। তো রেড হলে কেমন হবে? ঠিক এমন হয়ে যাবে। কিন্তু এখন যদি আমি চাই এই ডিপ ট্যাগের ভিতরে যে অর্ডার লিস্টটি রয়েছে তার ভিতরে যে টেক্সট আছে গ্রিন কালারের, এই গ্রিন কালারকে পরিবর্তন করে রেড কালার করব, সেটি আমরা কিভাবে করতে পারি? সেটি আমরা এইভাবে করতে পারি। এইখানে একটু লক্ষ্য করেন এই অর্ডার লিস্টকে আমি কিভাবে সিলেক্ট করেছি। প্রথমে লিখেছি ডিপ, তারপরে লিখেছি অর্ডার লিস্ট। তার মানে হলো ডিপ ট্যাগটির ভিতরে অর্ডার লিস্টটি রয়েছে, তো সেই জন্য এই ডিপ ট্যাগটাকে আমরা বলতে পারি প্যারেন্ট ট্যাগ। আর অর্ডার লিস্টে যেহেতু ভিতরে রয়েছে ডিপ ট্যাগের, তো সেই জন্য এই অর্ডার লিস্টকে আমরা বলতে পারি চাইল্ড ট্যাগ।
তার মানে হলো সবসময় মনে রাখবেন যে ট্যাগটি সবার বাহিরে থাকে তাকে আমরা বলবো প্যারেন্ট ট্যাগ, এবং প্যারেন্ট ট্যাগের ভিতরে যে ট্যাগগুলো থাকবে তাকে আমরা বলবো চাইল্ড ট্যাগ। যেমন এইখানে ডিপ ট্যাগটাকে আমরা বলতে পারি প্যারেন্ট ট্যাগ, কেননা এই ট্যাগটি সবার বাহিরে আছে। কিন্তু এই ডিপ ট্যাগের ভিতরে আরও দুটি ট্যাগ আছে, একটা হলো H2 ট্যাগ আর একটা হলো অর্ডার লিস্ট ট্যাগ। তাই আমরা এখানে বলতে পারি H2 ট্যাগ এবং অর্ডার লিস্ট ট্যাগ হলো চাইল্ড ট্যাগ। কার চাইল্ড ট্যাগ? এই ডিবের চাইল্ড ট্যাগ। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। কিন্তু এবার আসি যে ডিসেন্ডেন্ট নেম সিলেক্টর কি। ডিসেন্ডেন্ট নেম সিলেক্টর হলো প্যারেন্ট ট্যাগের আন্ডারে যদি আমরা চাইল্ডকে সিলেক্ট করি তাকে আমরা বলতে পারি ডিসেন্ডেন্ট নেম সিলেক্টর। যেমন এইখানে ডিপ ট্যাগের আন্ডারে অর্থাৎ এই প্যারেন্টের আন্ডারে আমরা চাইল্ডকে সিলেক্ট করেছি। এখানে তাহলে চাইল্ড কোনটা? এখানে চাইল্ড হলো অর্ডার লিস্ট। এখন যেহেতু আমি চাচ্ছি এই অর্ডার লিস্টের ভিতরে যে টেক্সট আছে তার কালার চেঞ্জ করতে, তো সেই জন্য এইখানে আমি লিখেছি কালার দেন সেমিকোলন দেন রেড দেন কোলন। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন এই কোডটিকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কিন্তু এই অর্ডার লিস্টের ভিতরে যে টেক্সট আছে তার কালার পরিবর্তন হয়ে রেড হয়ে যাবে। কিন্তু এখন যদি আমি চাই যে H2 ট্যাগের ভিতরে যে টেক্সট আছে তার কালারকে পরিবর্তন করতে, তো কিভাবে সিলেক্ট করতে পারি? ঠিক এইভাবে। দেখেন এইখানে ডিপ ট্যাগের ভিতরে কিন্তু H2 ট্যাগ আছে, তো সেই জন্য আমি লিখেছি প্রথমে ডিপ ট্যাগ দেন H2। এখন যেহেতু এর ভিতরে যে টেক্সট আছে তার কালার পরিবর্তন করতে চাই, তো সেই জন্য লিখেছি কালার দেন সেমিকোলন দেন রেড। এখন এই কোডটিকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কেমন হবে? ঠিক এই রকম হয়ে যাবে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। আচ্ছা, এইবার আরেকটি বিষয় লক্ষ্য করেন, এইখানে যে অর্ডার লিস্টটি নিয়েছি এর ভিতরে কিন্তু 3টি লিস্ট আইটেম আছে। কিন্তু এখন আমি চাচ্ছি দ্বিতীয় নাম্বার যে লিস্ট আইটেম আছে তার ভিতরে যে টেক্সট আছে তার কালারকে পরিবর্তন করতে। তো এটি আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? তো এটিকে সিলেক্ট করার জন্য অবশ্যই ক্লাস অথবা আইডির প্রয়োজন। তো আমরা ক্লাস নিয়ে দেখি যে কিভাবে কালারটি পরিবর্তন করতে পারি। তো এইখানে লিখে ফেললাম ক্লাস দেন ইকুয়াল দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে ক্লাসের নেম দিলাম ABC। এখন আমরা এই ABC কে কিভাবে সিলেক্ট করতে পারি? ঠিক এইভাবে সিলেক্ট করতে পারি। এখানে লক্ষ্য করেন প্রথমে আমরা প্যারেন্টকে নিয়েছি, তো প্যারেন্ট হলো কি? প্যারেন্ট হলো ডিপ ট্যাগ। তো এই জন্য প্রথমে লিখেছি ডিপ। ডিপের পরে কোন চাইল্ডটা আছে? চাইল্ডটা আছে অর্ডার লিস্ট ট্যাগ, তো এই জন্য লিখেছি অর্ডার লিস্ট। আবার অর্ডার লিস্টের ভিতরে কিন্তু ক্লাসটি আছে, তো সেই জন্য অর্ডার লিস্টের পরে আমরা লিখেছি ডট ABC, অর্থাৎ ABC হলো ক্লাসের নাম আর ডট দ্বারা বোঝাই এটি হলো একটি ক্লাস। এখন এটি তো আমরা সিলেক্ট করতে পারলাম, কিন্তু এখন আমরা কি করতে চাই? এখন আমরা চাই এর ভিতরে যে টেক্সট আছে তার কালারকে পরিবর্তন করতে। তো কিভাবে করতে পারি? তো কালারটিকে পরিবর্তন করার জন্য এখানে লিখলাম কালার দেন সেমিকোলন দেন গ্রিন দেন কোলন। তার মানে হলো এই গ্রিন লেখাটি লেখার ফলে এর ভিতরে যে টেক্সট আছে অর্থাৎ ABC নামে যে ক্লাসটি আছে এর ভিতরে যে কোড নামে যে টেক্সট আছে এই কোড টেক্সটের কালার কিন্তু এখন গ্রিন হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। তো এই আইডি ট্যাগ ক্লাস এই বিষয়গুলো যখন আমরা প্র্যাকটিক্যালি করব তখন এই বিষয়গুলো সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি জিনিস শিখব, সেটি হলো ক্লাস এবং আইডির ভিতরে পার্থক্যটা কোথায়। এইখানে একটু লক্ষ্য করেন, ক্লাস সিলেক্টর ক্যান ইউজ মাল্টিপল টাইম ইন ওয়ান পেজ। তার মানে হলো ক্লাসকে আমরা একটি পেজের ভিতরে বারবার ইউজ করতে পারি। যেমন index.html নামে যদি আমরা একটি পেজ ওপেন করি, এখন এই পেজের ভিতরে আমরা যদি একটি ABC নামে ক্লাস তৈরি করি, এখন এই ABC নামে ক্লাসটিকে আমরা 3, 4, 5, 6 হাজার বারও ইউজ করতে পারবো। অপরপক্ষে যদি আমরা আইডির দিকে লক্ষ্য করি, আইডি সিলেক্টর ক্যান ইউজ অনলি ওয়ান টাইমস ইন ওয়ান পেজ। তার মানে হলো আইডিকে আমরা একটা পেজের ভিতরে মাত্র একবার ইউজ করতে পারি। যেমন যদি আমরা index.html নামে একটি পেজ ওপেন করি, এখন এই পেজের ভিতরে যদি আমরা ABC নামে একটি আইডি ক্রিয়েট করি, এখন এই আইডিকে আমরা আর দ্বিতীয়বার ক্রিয়েট করতে পারবো না, কেননা আমরা জানলাম আইডি অনলি একবারই ইউজ করা যায় একটা পেজের ভিতরে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করব, তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।